আমারই তো ব্যাপার সেই দুদিন পর পর বিয়ে বাড়ি। হসপিটাল ব্যাগে কী কী লাগে বা একদম স্টার্টিংয়ে বেবির কী কী লাগে, তো সেগুলো আগের থেকেই আমাকে এনে রাখতে হবে। আর কত উইক চলছে সেটা জানার জন্য। তো এখন আমার আমিও সেদিনকে জানতাম না, তো আমি তো দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছি। আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 1:30। তো এখন 1:30টার সময় ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা থেকে অনেক কটাই কাজ ছিল, কিছু ভিডিও শ্যুট করা ছিল মানে আমার ওই চ্যানেলের জন্য, সেগুলোই করছিলাম। তো করতে করতে না আর খেয়াল হয়নি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো সকালবেলা তো ব্রেকফাস্ট এগুলো হয়ে গেছে। এখনই খুব খিদে পেয়েছে, তাই ডিম সেদ্ধ করে এখন ডিম খাচ্ছি। আর হচ্ছে ওইদিকে মা বসিয়েছে হচ্ছে রান্না। আর যেদিন দিয়ে মা এসছে আমার অনেক কাজ কমে গেছে, এখন কিচ্ছু করতে হয় না, সব কিছু মাই করে। আমি মাঝে সাঝে যখন ভালো লাগে টুকটাক একটু রান্নাবান্না করি, মাকে একটু হেল্প করে দিই, ব্যাস ওইটুকুই। আগে যেমন সকালবেলা উঠেই শরীর ভালো থাকুক খারাপ লাগুক মানে একটা টেনশন থাকতো না, দুটোর মধ্যে রান্নাবান্না করে নিতে হবে, ও চলে আসবে। তো এখন আর তেমন কোনো টেনশনই নেই, কারণ মা চলে এসেছে। সত্যি মা মানে মায়েরা মনে হয় এমনই হয়, একটা কথা আছে না, মা হতে গেলে মা ছাড়া মা হওয়া যায় না। তো সেটা এখন সত্যি বুঝতে পারি। তো মার সাথে মানে আমার অনেক হেল্প হয়েছে। তো হচ্ছে আমিও সেদিনকে জানতাম না, তো আমি তো দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছি। তো এখনই ডিমটা খাবো, তারপরে হচ্ছে স্নান দান করবো কিছুক্ষণ বসে, তবে স্নান দান করবো, কারণ দুটোর মধ্যে আসবে। আমার কিছুক্ষণের মধ্যে রান্নাবান্না হয়ে যাবে। আজকে মা হচ্ছে ইয়াম্মি কিছু রান্না করছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে তো সবই ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্লিজ লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার এই জার্নিতে। তো তোমরা অনেকে আমাকে অনেক টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করো, তো আমি যাদের পারি কমেন্টে উত্তর দিয়ে দিই। আর মনে হয় না যেগুলো নিয়ে আমাকে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে, সেগুলোর জন্য আমি সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেক। মানে সেটা বেবি মুভমেন্ট হোক, স্কিন কেয়ার হোক, সমস্ত কিছু শেয়ার করেছি। তো তোমরা দেখলাম যে আমাকে কে যেন বেশ একজন কমেন্ট করেছিল, একজন দিদি, তো আমার কত উইক চলছে সেটা জানার জন্য। তো এখন আমার 34 উইক চলছে। তো এই সামনের সপ্তাহে আমার আছে লাস্ট আলট্রাসাউন্ড। আই থিঙ্ক, আমি এখনও ঠিকঠাক মতো জানি না, কিন্তু মনে হয় এটাই হয়তো লাস্ট আলট্রাসাউন্ড। তারপরে ডাক্তার দেখানোও আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। তো এখনই ডিমটাকে খেয়ে নিই। তো আর আমি হচ্ছে অলরেডি কিছু কিছু না বেবির জন্য শপিং স্টার্ট করে দিয়েছি। তো সেগুলো আসবে কালকে কি পরশু দিনের মধ্যে, সেগুলো আসলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ প্লিজ এগুলো নিয়ে কিন্তু বাজে কমেন্ট করো না যে ডেলিভারির আগে হচ্ছে শপিং করতে নেই বা কিছু। এবার সমস্ত জায়গায় রুল এগুলো আলাদা হয়। তো আমার যেই নার্সিংহোমে ডেলিভারি হবে ওখানে অবশ্যই হসপিটাল ব্যাগের লিস্ট দেবে। তো সেগুলো আমাকে আগের থেকে এনে ধুয়ে টুয়ে একদম হাইজেনিকভাবে রেখে দিতে হবে। তো তার জন্যই আগের থেকে শপিং করা। এবার যেহেতু অনলাইনে অর্ডার করব, তো জিনিসগুলো আসতেও টাইম লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, তো এই সানডেতে অর্ডার করেছিলাম। তো কিছু প্রোডাক্ট আসবে কালকার, কিছু আসবে 3 তারিখে। তো হচ্ছে তার জন্য এক এক করে অর্ডার করছি, একবারে তো সমস্ত কিছু অর্ডার করছি না, কারণ এখন ফার্স্ট টাইম এই জিনিসগুলো আমি কিনছি। জিনিসগুলোর কোয়ালিটি কেমন হবে সেটাও আমরা মানে সেটাও জানি না এখনও অবধি। তো জিনিসগুলো যখন আসবে, যখন হাতে পাবো, কোয়ালিটি দেখলেই অবশ্যই বুঝতে পারবো যে কেমন কি। তার জন্য অনেক ভিডিও দেখেছি, অনেক ডাক্তারদের ভিডিও দেখেছি কি হসপিটাল ব্যাগে কী কী লাগে বা একদম স্টার্টিংয়ে বেবির কী কী লাগে। তো সেগুলো আগের থেকেই আমাকে এনে রাখতে হবে। আর যেহেতু এখানে থাকি, এবার বাড়ির ওই দিকে হলে কি হয় যে দোকান মা বাবা চেনে, যে ওরা কিনে এনে সেগুলো ধুয়ে টুয়ে রাখতে পারবে। কিন্তু এখানে যেমন ওদের জন্য পুরোই নতুন, ওরা কিছুই চেনে না।
তো এখন আমার পক্ষেও ওই দোকানে দোকানে গিয়ে কেনা এগুলো সম্ভব না, যে মাকে নিয়ে গেলাম বা দেখিয়ে দিলাম যে ওরা বুঝে বুঝে কিনলো। তারপরে একটা ভাষারও একটা তফাৎ আছে, কারণ যেহেতু আমার মা বাবা হচ্ছে বাংলায় কথা বলতে বেশি কমফোর্টেবল, আর এখানে যেহেতু বাংলাটা প্রায় চলেই না, হিন্দিতে কথা বলতে হয়, তো তার জন্য নিজেরটা নিজে করাই ভালো। তো এনে টেনে রেখে দেবো, মা ওগুলো ধুয়ে টুয়ে রাখবে। তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো না লাগে স্কিপ করে যেও, কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করো না। কারণ দেখো সময়ের সাথে সাথে না সমস্ত কিছুই চেঞ্জ হয়। যেমন সমস্ত নিয়ম কানুন সেগুলো আগে একরকমভাবে সবাই পালন করতো, এখন হচ্ছে সেগুলো অনেকটা বেশি আপগ্রেড হয়েছে। তো তেমনই এটাও একটা জিনিস যে এখন হসপিটাল থেকে হসপিটাল আগে লিস্ট দিয়ে দেয়, তো সে অনুযায়ী নিয়ে যেতে হয়। তো কি আসছে না আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একদিন, মানে সমস্ত কিছু আসলে হসপিটাল ব্যাগে কী প্যাক করছি বা আমার জন্য কী কিনছি, বেবির জন্য কী কিনছি সেগুলোও শেয়ার করব। তো এখন খেয়ে দিই আগে, বাজে হচ্ছে 3টে। তো স্নান টান করে খাওয়া দাওয়াও হয়ে গেছে, ও আসলো ওই 2:30 নাগাদ। তো তখন ভিডিও করবো আর মনে আজকে মা হচ্ছে বানিয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে পালং শাক ভাজা, আর সাথে চিপস ছিল, আর সাথে ছিল হচ্ছে চিপস। আর খেতে না ব্যাপক হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো এখনই ঘরে বসা, এখন ওষুধ আছে, তারপরে ফল টল খাবার আছে, সেটা পরে খাবো। তো এখন তো 3টে বাজে, 4টে নাগাদ খাবো। আর ও খেয়ে দিয়ে আবার বেরোলো হচ্ছে ডিউটিতে। বাজে হচ্ছে ওই 4টে মতো। তো এতক্ষণই ঘরেই বসা ছিলাম, চা করে এলো, ওষুধ টষুধ খেলাম। তো এখনই একটা লেবু আর আপেল খেয়ে নেবো। এখন আর সকালবেলা দিকটাতে ফল খাওয়া হয় না, তো খেতে খেতেই খাওয়া দাওয়ার পরেই খাওয়া হয়। তো এখন খেয়ে নিই, প্রথমে লেবু আর আপেলটাকে ছুলে নেবো, তারপরে ঘরে গিয়ে বসবো। হয়ে গেছে কাটা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8টা। তো আজকে বিকেলবেলা বেশ ভালো একটা লম্বা ঘুম হয়েছে। তো ও তো আসলেই সবেই ডিউটি দিয়ে, আর আজকে আবারও আছে ওর আর একটা বিয়েবাড়ির ইনভিটেশন। আর এবার যেহেতু আমি যেতে পারবো না বলে এবার অনেক বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি। তো আসতে ওর একটু লেটই হয়েছে। তো আসার পথে ওই বিয়েবাড়িতে যাবে, তার জন্য গিফট এগুলো কিনে নিয়ে এসছে। আর এখন গেল স্নান করতে, স্নান করে রেডি হয়ে তারপর বেরোবে। আর ওইদিকে মা গেল হচ্ছে রান্নাঘরে গিয়ে চা বসালো, আর আমার জন্য দুধ গরম করছে। আর হচ্ছে ফ্রিজে না ব্রেড রয়েছে, তো আজকে না খেলে ডেট ওভার হয়ে যাবে। ব্রেডটাকে একটু বাটার লাগিয়ে খাবো। আসার সময় ও গিফট নিয়ে এসছে। হয়ে গেছে চা? না, চা হয় নাই, তোলাইছিল রকমের দিলাম। হয়ে গেছে, করো খেয়ে নে। এই কালার সাথে যাচ্ছে এটা? হ্যাঁ, কেন যাবে না, ভালোই তো লাগছে। ভালো লাগছে? হুম, ঠিক আছে না? হাসছে কেন? ভালো লাগছে না? এখানে হ্যাঁ ভালো লাগছে। ব্ল্যাক পেন দিয়ে পরবো, ঠিক আছে? এই আবার গেঞ্জি চেঞ্জ হয়ে গেল। দেখছি পরে কোন ভালো লাগে। তোমারই তো ব্যাপার, সেই 2 দিন পর পর বিয়ে বাড়ি। ওটা এটাই পরে যাও, হ্যাঁ এটাই পরে যাও। পরে যাবো ওটা? হুম, ঠিকঠাক আছে না? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। দেখে নাও। হ্যাঁ, একটুখানি পোজ দাও ভালো করে। তোমার তো ছবি তুলে দেওয়াই উচিত। আমার ঘড়ি কোথায়? ভালো লাগছে। ভালো লাগছে? হুম,
বাহ বাহ, সেই তো সাজ দিচ্ছ। কোথায়? কাকে দেখাবে গিয়ে এত সাজ? আমাকে কে দেখবে? কেন দেখবেন না? কেন দেখবে? তুমি বল। হেভি ডায়লগ দেয়। সুন্দর দেখতে বলো, আমাকে সবাই দেখবে। আরে সাহায্য কেন তো? সাজা এমনি জামা কাপড় পরছি, আমি কিছু করি সাজছি। এমনিতে টি শার্টটা পরেই যেতে পারতে, কোট প্যান্ট, নতুন ঘড়ি। এখন তো দুধ হয় নাই। না, ঠান্ডা ঠিক হোক। আছে, ভালো লাগছে। ভালো লাগছে। গেঞ্জি ঠিক আছে না? আরে বাবা, সব ভালো লাগছে। ছবি তুলে যাওয়া তো উচিত তোমার। বাড়িতে আসো, তারপর তুলে দেবো। বাড়িতে আসলে তখন মানুষের যা থাকবে। হয়ে যাবে। ঠিক আছে সেটা? ভাল লাগছে, ভাল লাগছে। আমি এখনো দুধটাই খাইনি। বাজে হচ্ছে প্রায় ওই 11:30 মতো। তো আজকে খেয়েছিও তো অনেক লেট করে, তারপর ব্রেড হচ্ছে বাটার ওগুলো খেলাম। তো পেটটা তখন ভরাই ছিল। আর ও তো গেছে মানে বিয়ে বাড়িতে, দেখলেই তোমরা। তো ও তো এখনও আসেনি। আর দেখেছো আমার মুখের এখানে একটা গোটা উঠছে। মিডিলে না কিছুদিন এই পিম্পলের প্রবলেমটা ঠিক ছিল, আবার মনে হচ্ছে এখন আবার পিম্পলের প্রবলেম আবার হবে স্কিনে। তো ফ্রিজে ছিল হচ্ছে চিকেন, আর দুপুরবেলা ডাল এগুলো করা হয়েছিল, তো সবই আছে। তো মায়ের দিকে চিকেনটা গিয়ে গরম করছে, আর এখন হচ্ছে খাবো হচ্ছে ভাত। তো দুপুরবেলা একবারেই মা করে রেখেছিল যে রাত্রেবেলা আর কোনো ঝামেলা থাকবে না, তো দুটোকেই গরম বসানো হয়েছে। হয়ে গেলে এখন খেয়ে নেব। আর দেখা যাক যে কখন আসে। ওর তো যেতেও আজকে অনেকটাই লেট হয়েছে, মানে যখন 9:30 বাজে তখন মানে যেখানে বিয়ে বাড়ি ওখানে গিয়ে পৌঁছেছে। তারপরে ওখানে বন্ধুদের সাথে দেখা করবে, গল্প করবে, তারপরে আস্তে আস্তে মনে হয় 11টা 11:30 বেজেই যাবে। এই যে আজকে ডিনার, এখানে ভাত, এটার মধ্যে রয়েছে চিকেন, আর এই দুপুরবেলার মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা আর গরম করা হয়নি, কারণ ফ্রিজে রাখতে হবে। গরম করলে ফ্রিজে রাখলে না অসুবিধে হয়। তো এখন ডিনার করে নেবো। Flashing lights.